আজকে তৈরি করছি ডিম ছাড়া ফুড কেক। কেক তৈরি করতে গিয়ে অনেকেই কেকে ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না, তাদের জন্য অনেক বেশি কাজে আসবে। আর এগলেস কেকের জন্য আমি অনেক বেশি রিকোয়েস্টও পেয়েছিলাম। অল্প সময়ে তৈরি করা যাবে এই ফুড কেকটি। কেক তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1/3 কাপ পাউডার মিল্ক। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর 1/4 চা চামচ বেকিং পাউডার আর সেই সাথে 1/4 চা চামচ বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে, এখানে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়া হয়ে গেছে। তারপর এখানে হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি আর পানিটাকে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে থাকতে হবে। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে এই মিশ্রণটাকে একটা স্মুথ কেকের গোলা হয়ে গেছে। তারপর আমি এখানে একটা ছোট মল নিয়েছি আর মলের মাঝে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি। তো এখন কেকটা বেক করার পালা। চুলায় আগে থেকে একটা পাত্র বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন কেকের মলটা বসিয়ে দিলাম আর 30 মিনিটের মতো বেক করছি। এই সময় চুলার আঁচ থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি, তাহলে আমাদের কেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর আজকের কেকটা যেহেতু এগলেস, খুব অল্প সময়ে এই কেকটা তৈরি হয়ে যাবে। তো ভিতর থেকে আমাদের কেকটা অনেক সফট করে তৈরি হয়ে গেছে। এখন চলুন মল থেকে কেকটা ঢেলে শেয়ার করি যে এটা কতটা সফট আর স্মুথ ভাবে তৈরি হয়ে গেছে। একটা সাইড থেকে ছুরি দিয়ে খুলে নিচ্ছি, তারপর মলটাকে ঢেলে নিচ্ছি। নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম ওটা সরিয়ে নিচ্ছি। এখানে বাটার পেপারের পরিবর্তে কেউ চাইলে নর্মাল যে কাগজটা আছে ওইটাও নিতে পারেন। তো আমাদের ডিম ছাড়া ফুড কেক তৈরি হয়ে গেছে। এখন এই কেকটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো। স্লাইস করে বক্সে ভরে রাখলেই হয়ে যাবে। যারা কেকে ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না, তাদের জন্য অনেক বেশি কাজে আসবে এই ফুড কেকটি। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।